আগামী শুক্রবার রাস পূর্ণিমার দিন ব্রত পালন না করলেও ভুলেও খাবেন না এই তিনটি খাবার। সংসারে চরম দরিদ্রতা নেমে আসবে। সংসার থেকে মা লক্ষ্মী চিরতরে বিদায় নেবেন। মা লক্ষ্মীর রোষে সংসারে নেমে আসবে চরম বিপর্যয়। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের পুজো বার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আগামী শুক্রবার রাস পূর্ণিমা। সনাতন শাস্ত্র মতে এই রাস পূর্ণিমা হল বছরের শ্রেষ্ঠ পূর্ণিমা। কারণ এই রাস পূর্ণিমা তিথি পালিত হয়ে থাকে দ্বাদশ মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস কার্তিক মাসে। এই কার্তিক মাস ভগবানের অত্যন্ত প্রিয় একটি মাস। তাই এই রাস পূর্ণিমার দিনটি প্রত্যেক সনাতনীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই রাস পূর্ণিমা তিথিতেই ভক্তের সঙ্গে ভগবানের মিলন হয়েছিল। পুরাণ মতে এই দিনেই শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী সহ অন্যান্য গোপিনীদের সঙ্গে রাসলীলায় মেতে উঠেছিলেন। তাই এই দিনটি আমার আপনার প্রত্যেক সনাতনীদের বাড়িতে লক্ষ্মীনারায়ণের অথবা রাধা গোবিন্দের যথাসামর্থ্য পুজো করা উচিত এবং কিছু শাস্ত্রীয় বিধিবিধান মেনে চলা উচিত। এই দিন কোনো ব্যক্তি সে রাস পূর্ণিমার ব্রত রাখুন আর নাই রাখুন, কিছু নিয়ম যদি সে মেনে চলতে পারে, স্বয়ং মা লক্ষ্মী এবং ভগবানের কৃপা তার ওপর বর্ষিত হবে। এদিন শাস্ত্রমতে খাদ্য খাবারের দিকেও বিশেষ নজর দেওয়া উচিত। শাস্ত্র বলছে এই রাস পূর্ণিমার দিন এই তিনটি খাবার প্রত্যেক সনাতনীদের বর্জন করা উচিত। তা না হলে মা লক্ষ্মী রুষ্ট হয়ে আপনার সংসার চিরতরে ত্যাগ করে চলে যেতে পারেন। বন্ধুরা, আজ আপনারা আমাদের এই ভিডিওতে জানবেন রাস পূর্ণিমার দিন আমাদের কোন তিনটি খাবার এড়িয়ে চলতে হবে। তবে তার আগে জেনে নিন এবছর অর্থাৎ 2024 সালের রাস পূর্ণিমার নির্ভুল সময়সূচি। ভিডিওটি অনুগ্রহ করে প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন। আর দেখবার পর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। বন্ধুরা, এবছর রাস পূর্ণিমার তিথি শুরু হবে 15ই নভেম্বর বাংলার 29শে কার্তিক শুক্রবার ভোর রাত 5:15 থেকে এবং তা শেষ হবে 15ই নভেম্বর বাংলার 29শে কার্তিক শুক্রবার মধ্যরাত 3:04। বন্ধুরা, এই রাস পূর্ণিমার দিন আপনার বাড়িঘর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। কারণ মা লক্ষ্মী অপরিষ্কার স্থানে একদমই অবস্থান করেন না। এদিন আপনি বাজার থেকে নতুন সিঁদুর কিনে তা বাড়িতে রাস পূর্ণিমার পুজোর সময় ভগবানের চরণে নিবেদন করুন। তারপর সেই সিঁদুরের কৌটা থেকে অল্প একটু সিঁদুর নিয়ে তা আপনার রোজকার পরার সিঁদুরের কৌটায় মিশিয়ে দিন। এতে আপনার স্বামী এবং সংসারের মঙ্গল সাধিত হবে। স্বামী এবং সন্তানরা দীর্ঘায়ু লাভ করবে। এদিন পুজোর সময় ভগবানের চরণে 2টি তুলসী পাতা অবশ্যই নিবেদন করুন এবং সেই তুলসী পাতা দুটো আপনার রাতে ঘুমানোর আগে আপনার বালিশের নিচে রেখে ঘুমোন। পরদিন সকালে তা প্রবাহিত জলে ভাসিয়ে দিন অথবা আপনার বাড়িতেই কোথাও পুঁতে দিন। এতে আপনার সমস্ত রকম মনোকামনা খুব তাড়াতাড়ি পূরণ হবে। এদিন আপনি আরও একটি কাজ করতে পারেন। এদিন একটি ময়ূরের পালক বাজার থেকে কিনে নিয়ে এসে তার রাস পূর্ণিমার পুজোর সময় ভগবানের চরণে নিবেদন করুন। পরদিন সকালে সেই পালক আপনি আপনার বেডরুমে আপনার মাথার কাছে কোথাও রেখে দিন। এতে আপনার সংসার থেকে অশান্তি চিরবিদায় নেবে। সংসারে আসবে সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্য। রাস পূর্ণিমার দিন অবশ্যই বাড়িতে প্রদীপ প্রজ্বলিত করবেন, কারণ
এই দামোদর মাসে দীপদান অত্যন্ত পুণ্যের একটি কাজ। শাস্ত্রমতে রাস পূর্ণিমার দিন স্বর্গলোকে দেবতারা দীপাবলি পালন করেন। তাই রাস পূর্ণিমার দিনটিকে বলা হয় দেব দীপাবলি। আপনারা এই দিন অবশ্যই একটি দ্বীপ তুলসী তলায় প্রজ্বলিত করবেন। এতে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন। এই রাস পূর্ণিমার দিন অবশ্যই কিছু দান ধ্যান করুন আপনার সাধ্যমতো। এদিন আপনি যা দান করবেন, মা লক্ষ্মী তার সহস্র গুণ আপনাকে ফেরত দেবে। বন্ধুরা, এই দিন ঘোর কর্ম থেকে বিরত থাকুন, অর্থাৎ চুলদাড়ি কাটা থেকে এই দিন আপনাকে বিরত থাকতে হবে। এই দিন যাতে রক্তপাত না হয় সে বিষয়ে বিশেষ খেয়াল রাখবেন। তার সঙ্গে কারোর সঙ্গে ঝগড়াঝাটি ঝামেলায় একদমই জড়াবেন না এবং নেশার জাতীয় দ্রব্য এই দিন স্পর্শ পর্যন্ত করবেন না। তার সঙ্গে সঙ্গে এই রাস পূর্ণিমার দিন মাছ, মাংস, ডিম এই আমিষ জাতীয় খাবার বর্জন করুন। বন্ধুরা, এই মাসে ভগবান মৎস্য অবতার ধারণ করেছিলেন এবং সমুদ্র থেকে বেদ উদ্ধার করেছিলেন। তাই এই দামোদর মাসের সবচেয়ে পবিত্রতম দিন রাস পূর্ণিমার দিনে মাছ, মাংস, ডিম এসব একদমই খাবেন না। আপনাদের দ্বিতীয় যে খাবারটির কথা বলবো, যা এই রাস পূর্ণিমার দিন বর্জন করতে হবে, তা হলো করলা। এই রাস পূর্ণিমার দিন করলা খাওয়া একদমই অনুচিত। এর সঙ্গে সঙ্গে যে সমস্ত সবজিতে বীজ রয়েছে, যেমন বেগুন, লাউ, পটল কিংবা শিম, এগুলি একদমই খাবেন না। বন্ধুরা, এদিন কিছু ডাল খাওয়া থেকেও আপনাকে বিরত থাকতে হবে, যেমন মুগ ডাল, মুসুরের ডাল, বিউলির ডাল বা মটরের ডাল। এই সমস্ত ডালগুলি এই রাস পূর্ণিমার দিন একদমই খাওয়া যাবে না। বন্ধুরা, আমাদের দেওয়া তথ্য যদি আপনার বিন্দুমাত্র ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি লাইক করুন এবং অন্যদের মধ্যে শেয়ার করুন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।